সার্টিফিকেটটা নিয়ে আগে ভাবছি না না জয়লাভ। এই তুমি এই দিকটা এসো, এই দিকটা এসো। কত ভোটে জয়লাভ? 8100। কেমন লাগছে? মহামাটি মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, জনতা জনার্দনের জয়। ভালো লাগছে। মানে আরামবাগ লোকসভাবাসী যে ভোটার, তাদের আনন্দে আমি আজকে আনন্দিত। একটা সময় তো মুজরে পড়েছিলেন যখন গাড়ি ভাঙচুর হয়েছিল। না দেখুন, আমরা তখন বুঝে গিয়েছিলাম যে কেন একটা মেয়ের প্রতি এত আক্রমণ, বারংবার, শুধু গাড়ি নয় তার আগেও আমাকে আক্রমণ করা হয়েছে। তো একটা সাধারণ বাড়ি সাধারণ পরিবারের মেয়েকে কেন আটকাতে চাইছে? একটা জিনিস আছে, যত আঘাত করে তত শক্ত হয়। আঘাত করেছিল বলে বোধহয় শক্ত আঘাতে পেরেছি। জয়টা কাকে? জয়টা তো দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কর্মী সমর্থকদের। বিরোধী দলকে কি বার্তা দেবেন? বিরোধী দলকে দেখুন, যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং সেই গেঁড়ো তুলা বলেন বাংলা পাতি বাংলায় সমূলে উৎখাত করেছে। এবং আমাদের জনগর্জন সভা থেকে যে বার্তাটা দেওয়া হয়েছিল, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, বিরোধীদের বিসর্জন, মানুষ বুঝিয়ে দিয়েছে। মানুষের কাছে যে মিথ্যা বার্তা গেছিল, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু ছিল না, সেটা মানুষ মর্মে মর্মে বুঝেছে। মানুষ জনতা জনার্দন, জীবে প্রেম করা যেজন সেই জন ঈশ্বর। তো মানুষের মধ্যে ঈশ্বর আছে, আরামবাগবাসীর মধ্যে আমি ঈশ্বর দেখতে পেয়েছি। ওনাদিকে আমি আরো একবার মানে আমি কি বলবো, আমি আবেগ আর বলতে পারছি না। আমি অনেক ভোট পরবর্তী হিংসা আমাদেরকে রুখতে হবে না, তারাই হিংসার পথ বেছে নিচ্ছে। আমি এখান থেকে নামছি, আমার মনে হয় আমাকে জয় শ্রীরাম করে মনে হচ্ছে যদি আমাকে খেয়ে ফেলার হতো খেয়ে ফেলতো। নোংরামোটা কারা করছে, এর বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে, তাতেও লজ্জা বোধ হয়নি, লজ্জা শেষ হয়নি। এটা হচ্ছে জুমলাবাজির পার্টি, এটা বুঝিয়ে দিল। আমি একটা মহিলা, আমি বেরিয়ে আসছি, তারা এমনভাবে ধেয়ে আক্রমণ করে আসছে। ছি ভারতীয় জনতা পার্টি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আর কবে আপনাদের চেতনা ফিরবে? এই লজ্জা কার? এই লজ্জা কার? ভারতীয় জনতা পার্টির লজ্জা। দেশ বাঁচাও।